মর্নিং বন্ধুরা। তো ঠান্ডা গরম দুটোই মিশিয়ে একটা আবার নতুন সকাল, আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো এখন হচ্ছে সময় 8টা বাজতে যায় মনে হচ্ছে, দেখতে 8টা 4 বাজে। আজকে তারিখ হচ্ছে 19শে মার্চ, বুধবার। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সবাই কে কেমন আছো? তোমরা সবাই খুব ভালো আছো নিশ্চয়ই। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো, ঘুম থেকে বেশিক্ষণ হয়নি, উঠেছি আমি 7:30টায়। উঠে চা করে চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি একটু সকালে রান্নার দিকে। তো বন্ধুরা দেখো কি রান্না বসিয়েছি বা করেছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখন নন স্টিলের কড়াইয়ের মধ্যে করে বসিয়ে দিয়েছি আলু ভাজা। তেলের মধ্যে শুধু আলুটাই দিয়েছি, আর কিছু দেওয়ার সুযোগ হয়নি, এখনও দেবো, দাঁড়াও। আর এখানে আছে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ। তো দেখো বন্ধুরা, সকালবেলায় জল চলে এসেছে। এই যে এগুলো দেখছো জলের কি বলে, ড্রামগুলো, এর মধ্যে ভরবো জলটা। এই দেখো কেমন আওয়াজ হচ্ছে, টাইম কলে জল এসে গেছে। এই দেখো এখন যেহেতু সবে আসছে, তো স্পিডটা কম আছে, তারপরে আস্তে আস্তে স্পিডটা বেড়ে তারপরে চলে যাবে। তো প্রায় আধ ঘন্টা মতো, এটা একটু ভরে দিও তো, প্রায় আধ ঘন্টা মতো জলটা থাকে, আধ ঘন্টা 35 মিনিট, ঠিক আছে। তো চলো সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো, কি ঝিগড়ি খাটি, ঝিগড়ি তো বলবো বলো, কারণ আমাদের মূল্য হচ্ছে বাড়ির ঝি, ঠিক আছে, ওর বেশি নয়। ঝিয়েরও দাম পায়, ঝিয়েরা মানে মাসটি গেলে একটা টাকা পায়, কিন্তু আমরা সেটাও পাই না। আমরা যে খাওয়া দাওয়া করি, থাকি, তো ওইটাই উসুল হয়ে যায়, ঠিক আছে, ওইটার সঙ্গে শোধবোধ হয়ে যায়। রান্না করো, খাও, থাকো, হাতে কিছু পয়সা পাওয়ার আশা করো না, এটাই মানে বক্তব্য। তো চলো কথা না বাড়িয়ে দেখা হলো। দেখো আলুটা প্রায় লাল লাল হয়ে গেছে। এই যে এখন দিয়ে দিচ্ছি নুন। ছোলাগুলো দিতে হবে, ছোলাগুলো দিতে দেরি হয়ে গেছে, একটু নুন দিচ্ছি। নুনটা এতক্ষণ দিয়ে দিতে হতো, কিন্তু এগুলো জোগাড় করতে বক করতে ব্যস্ত ছিলাম, আর টাইম করে জলটাও চলে এসেছিলো। এই যে বাপরে, হলুদটা বেশি হয়ে যাবে গো বন্ধুরা, দাঁড়াও দেখছি। এই বাটিটার মধ্যে হলুদটা নামিয়ে রাখো, নাহলে হলুদটা খুব বেশি হয়ে যাবে, তাই বেশি হয়ে গেল মনে হয়। তো দেখো এখন কাঁচা ছোলাটা দিয়ে দিচ্ছি।
একটু সর্ষের তেল দিতে হবে। ড্রামটার মধ্যেও ভর্তি করে দিও। ফোন এসে গেছে। এই দেখো বন্ধুরা, এই যে অল্প করে সামান্য সামান্য তেল দিয়ে দিয়েছি, কারণ শুকনো লঙ্কাটা ফোড়ন দেবো। এই যে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কড়ার এক সাইডে। একটু মানে এইটার সাথে আলু ছোলাটার সাথেই ভাজবো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। দোকানে গেছিলাম, হাঁপিয়ে গেছি। দোকানে গিয়ে এসে গ্যাস মুছলাম, মুছে সন্ধে দিলাম, দিয়ে চা দুধ করেছি। চা খেয়ে বড় মেয়েটা পড়তে গেল, আর আমি এখন চা খাবো আর ছোটো মেয়েটাকে দুধ খাওয়াবো। এই যে দেখো বাজারের ব্যাগ বসানো আছে, তার মধ্যে থেকে ঢেলেছি শুধু বিস্কুটটা আর মুড়িটা, কারণ বিস্কুটটা মেয়ে একদম ছিল না, বাড়ন্ত হয়ে গেছিলো, তার জন্য দুটো কেটে বিস্কুটের প্যাকেটটা কেটে দুটো নিয়েছে। আর না ঢাললে নরম হয়ে যাবে, আর মুড়িটাও হাওয়া পেলে নরম হয়ে যাবে, সেই জন্য বিস্কুটটা আর মুড়িটা ঢেলে নিয়েছি। আর বাদ বাকি জিনিসটা আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে দেখো, মানে এই যে মেয়ের দুধ, এর মধ্যে সেরিগ্রো গুলবো, আর এই যে আমাদের গ্লাসের চা, এই চা দিয়ে বিস্কুট খাবো, আর এই দুধ দিয়ে সেরিগ্রো খাবে মেয়ে। এই যে সেরিগ্রো শেষ হয়ে গেছে, এই প্যাকেটটা কাটবো। আর এই প্যাকেটটা ছাড়াও আর একটা প্যাকেট মনে হচ্ছে লাগবে, কারণ এখন মাছটা শেষ হতে প্রায় 21-22 দিন মতো, সরি 21-22 দিন নয়, 11-12 দিন মতো বাকি। আজকে যদি 19 তারিখ হয়, কত 31শে মার্চ মনে হচ্ছে, তাহলে এদিকে 20, 1 দিন 30-12 দিন বাকি। তো এই সেরিগ্রোটা 12 দিন চলবে না, খুব জলদি সপ্তাহখানেক চলবে হয়তো। আর একটা লাগবে লাস্ট সেরিগ্রো, তো দুটো আনা হয়েছিল, আর একটা কাটা হয়েছিল, আর এইটা কাটবো। তো চলো মেয়েটাকে দুধ খাইয়ে দিই, আমি চাটা খেয়ে নিই। এখন 7টা বেজে গেছে, 7:10 মানে, হ্যাঁ এখন সময় হচ্ছে 7:10। তো খেয়ে নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, এখন সময় হচ্ছে 9টা, কিনে বলবো চলেছি। তো দেখো দোকান থেকে কী কী এনেছি একবার দেখিয়ে দিয়ে আরও কাজ আছে দেখাচ্ছি। দেখো কী কী এনেছি দোকান থেকে। এটা আমার পয়সার ব্যাগ এনেছি, হচ্ছে তোমার এই যে আমুল দুধ চায়ের জন্য 100, এটা সরি এটা ডিম আছে, এই যে 4টে ডিম দেখাচ্ছি, 1 কিলো ময়দা। কালকে যেহেতু বৃহস্পতিবার মানে পোড়া করি না, সেই জন্য কালকে পরোটা করবো বলে ময়দা এনেছি। আর এই 500 গ্রাম চিনি দেখাচ্ছি, তারা পরে দেখছি। এই যে 500 গ্রাম চিনি, আর ওই বিস্কুটটা যে এনেছিলাম ওই গোলমাল, ওর সঙ্গে এই বিস্কুটটা জিম জ্যাম নাকি এটা, হ্যাঁ জিম জ্যাম, এই বিস্কুটটা ফ্রি দিয়েছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে চা পাতা, টাটা টি গোল্ড। প্রিমিয়ামটা খাই, কিন্তু প্রিমিয়ামটা ছিল না, সেই জন্য গোল্ডটা নিয়েছি। আর এটা রিফাইন তেল ফরচুনের। আর এইটা হচ্ছে কি আছে,
আচ্ছা, এটা ছোলা ভাজা আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। ছোলা ভাজাই তো মনে হচ্ছে নাকি, দেখাবো? কাকে দেখাবো? বন্যুকে দেখাবো? কাকে দেখাবো বলে দে একবার। এই দেখো, এই ছোলা ভাজা না, বন্ধুরা দেখো, বলে দাও তুমি। তো এই ছোলা ভাজা, আর এটা হচ্ছে তোমার গুড নাইট কয়েল, লিকুইডও আছে, কয়েলও আছে, এত মশা। আর এইটা হচ্ছে আউয়া বলে না, 2 কিলো, এই যে 2 কিলো আলু এনেছি, আউয়া। তো দেখো এই সব জিনিসগুলো, পাটা দেখা যাচ্ছে, এই যে এইসব জিনিসপত্রগুলো দোকান থেকে নিয়ে আসলাম। তো আউয়া বললাম এই কারণেই, আমার ছোটো মেয়ে যখন ছোটো ছিল, মানে সবার সঙ্গে কথা শিখছে, তখন ও আলুকে আউয়া বলতো, তো সেই জন্য আমি ইচ্ছা করে আউয়া বললাম। ঠিক আছে, তো চলো এগুলো এখন ঢেলে ফেলি, জিনিস জায়গায় রেখে দিই। আর একটা জিনিস, এই যে দেখো, হ্যাঁ এগুলো কি বলো তো বন্ধুরা, এগুলো হচ্ছে শুকনো লঙ্কা, ঠিক আছে, গোটা শুকনো লঙ্কা বেশ করে 3-4 দিন একদম রোদ্রে দিয়ে শুকনো একদম মচমচে করে নিয়েছি। এগুলো এখন মিক্সারে গুঁড়ো করব, গুঁড়ো করে রেখে দেবো। তো তার জন্য আগে এই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেবো একটা একটা করে, এগুলো সময়ের ব্যাপার। এই যে, আচ্ছা দিচ্ছি দাঁড়াও, এই যে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেবো, নিয়ে তারপরে। তো দেখো বন্ধুরা, এই যে লঙ্কাগুলো ছাড়িয়ে নিয়েছি, ঠেসে ঠেসে একদম এক ভর্তি হয়েছে। আর এই যে বোটাগুলো সব ছাড়িয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ তোমরা, শুকনো লঙ্কা। আর এইখানে অল্প আগে গুঁড়ো করে নিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ, এইটাও লঙ্কা গুঁড়োই, মানে আগে অল্প করে দেখছিলাম যে ঠিকঠাক হবে কি না, হয় কি না, কোনোদিনও তো করিনি, এই প্রথম গুঁড়ো করছি। তো সেই জন্য আগে একটা দিয়ে লাস্টে যদি না হয়, আধ বাটার মতো হয়, আধ গুঁড়ো মানে অর্ধেক গুঁড়ো হয়, আর অর্ধেক যদি না হয়, তার জন্য আমি আগে অল্প করে দেখলাম যে না ঠিকঠাক একদম পুরো মিহি হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি পরে সবটা হয়ে গেলে। তো তারপরে এইটার মানে ওইটার মধ্যে দেখালাম যে মিক্সারে এর মধ্যে নিয়ে নিয়েছি, পুরো ঠেসে ঠেসে এক ভর্তি হয়ে গেছে, ঠেসে ঠেসে। তো এইটা এখন পুরো করে নেবো, সব বোটা ছাড়ানো হয়ে গেছে। আর বন্ধুরা, হাঁচি করে আমার সর্দি এসে গেল, কারণ যখন মিক্সারটা মানে হয়ে গেছে এরকম খুলছি, তখন তো পাখা বন্ধ করে দিয়েছি, ফ্যান তো বন্ধ করার পরে এত হাঁচি হচ্ছে, হাঁচি করে আমার প্রায় সর্দি হয়ে গেছে। তো চলো আগে গুঁড়োটা করে নিই, করে তারপরে তোমাদেরকে দেখ। তো এই দেখো বন্ধুরা, কত সুন্দর গুঁড়ো হয়েছে দেখো। আর এই যে একটু সাদা সাদা মতো দেখছো, ওইটা হচ্ছে দানাগুলো, ঠিক আছে। আর এই প্লাস্টিকটায় অল্প আছে। তো চলো, দেখলে বন্ধুরা, আর আমার পুরো নাক জ্বলে যাচ্ছে, এরকম করে নাক চুলকোচ্ছিলো, এখান থেকে চুলকোচ্ছি, তাই আমার নাক পুরো জ্বলে যাচ্ছে। এখন হাতের উপর থেকে সাবান দিতে হবে, তারপরে ভালো করে ঝাড়ু টাড়ু মারতে হবে, নাহলে বাচ্চা মেয়েটা আছে, কী যে অবস্থা হবে জানি না। কারণ শুকনো লঙ্কা গুঁড়ো করা খুব রিস্কলি হয়ে যাচ্ছে, মানে রিস্কলি হয়ে যাচ্ছে আর কি, রিস্কলি হয়ে যাচ্ছে। আর কালকে দেখি, কালকে কি 2-3 দিন এখন রোদ্দুর খাওয়াই, তারপরে গোটা জিরেও আছে, জিরেটাও ভাবছি গুঁড়ো করব, কারণ অতটা জিরে কি হবে, মা দিয়েছে আর কি,
তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা দেখলে অনেক কতগুলো কাপড় চোপড় চেয়ারের মধ্যে জমা হয়ে আছে, পড়বে পড়বে। মেয়েটা না এত অত্যাচার করে, আর অত্যাচার আর সহ্য হয় না আমার সত্যিকারের। এই দেখ গেল কোনটা পড়ে, একটু স্থির দে না, ভগবান কি একটু স্থির থাকতে বলেনি তোকে? নিচে বসাতে হবে, এইখানে বসিয়ে লম্বা করবে। আমি এখানে বসবো। তো দেখো বন্ধুরা, এই যে দেখো তোমার চেয়ারটা তুলে দেখতে পেয়েছি বিয়ে যে এত কাপড় চোপড়, এগুলো সব এখন গোছাবো। এখন সময় হচ্ছে 10টা 20, তারপর আর রান্না বান্না করবো। তো তোমাদের সঙ্গে এখন রান্না বান্না কিছু শেয়ার করি না, শেয়ার হচ্ছে না। না ওপরে চুপড় বস, ওকে পড়তে দে। কাজের আর শেষ নেই, একের পর এক করেই যাচ্ছি। পড়ে যাবে ফোনটা, একে ট্রাইপডটা ভেঙে গেছে। এই কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই, তারপরে আটা মাখবো, রুটি আর ডিম ভাজা করবো। ছোলাদের তরকারি আছে কালকে, তো ওইটা দিয়ে রুটি আর ডিম ভাজা করবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি না, এই কাপড় বেশি তোমাদেরকে বিদায় জানাচ্ছি। আজকে এখানে বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। চুপ কর, একটা কথা বলছি তো। নিচে নামবি, ও ওপরে উঠবে, কিন্তু তুই নিজে নামে আর উপরে উঠবি না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না। তো আবার দেখা হচ্ছে কালকে আরো একটি নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে। তো দেখ না, গুড নাইট, গুড নাইট, টাটা, হ্যাভ ইউ, গুড নাইট, টাটা, বিউ বিউ, হ্যাভ ইউ, আমি বলেছি বল, হ্যাভ ইউ, গুড নাইট, টাটা।